Happy birthday to me. Happy birthday to me. Happy birthday to me, dear Arush. Happy birthday to me. Yeah baby, তোমরা ঠিকই বুঝে গেছো যে আজকে যে ভিডিওটা হবে সেটা হবে আমার জন্মদিন উপলক্ষে, বার্থডে উপলক্ষে। ইয়া, আরেকটা কথা আমি তোমাদেরকে বলে দিই, আজকে কিন্তু আমার জন্মদিন না, আমার জন্মদিন ছিল ডুড আগস্ট মাসের 2 তারিখে। ইয়া টাইম আর মানে পরশুদিন। ওকে, জি হ্যাঁ, গত পরশুদিন আমার বার্থডে ছিল। তো আর কি খুব সামান্যভাবে আমি সেলিব্রেশন করেছি আমার বার্থডে, মানে খুবই সিম্পল সেলিব্রেশন যেটাকে বলা হয়, সেইভাবে করে আর কি আমি এইবার আমার বার্থডে পালন করেছি। ওকে, জি হ্যাঁ। আর আসলে এখন দেশের যে পরিস্থিতি, 2024 সালে আগস্ট মাসের 2 তারিখে দেশের যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির দিকে যদি তাকায় তো এই সিম্পল সেলিব্রেশন করাটাও একদমই উচিত হয়নি। ওকে, জি হ্যাঁ। অ্যাকচুয়ালি এই বিষয়ে কি বলবো, দেশের পরিস্থিতির বিষয়ে এটা তো পুরো পৃথিবীই জানে যে খুব একটা খারাপ সময় যাচ্ছে এখন আমাদের দেশ বাংলাদেশের উপরে। তো এই পরিস্থিতিতে আর কি এই সামান্য সেলিব্রেশন করাটাও আমার উচিত হয়নি, কিন্তু তারপরেও মানে আমার খুবই ডিয়ার 2 জন আমাকে ফোর্স করেছিল যে একটু কেক টেক কাটতে, একটু তাদের সাথে টাইম স্পেন্ড করতে। তো আর কি তাদের জন্যই আমি এই সেলিব্রেশনটা করেছি। ওকে, ইয়া বেবি। তো তাই তো তোমরা বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা হবে বিন্দাস এক্সপ্লেন ভিডিও, যে আমি আমার বার্থডেতে কি করেছিলাম কি করেছিলাম না। তো তোমাদেরকে আমি বলি যে সবার প্রথমে আমি বাসা থেকে বের হলাম বিকালবেলা। বের হওয়ার পর একটা রেস্টুরেন্টে গেলাম, আর আমার ফ্রেন্ড যে 2 জন ছিল সেই 2 জন আর কি একটা কেক নিয়ে এনেছিল। তো সবার প্রথমে রেস্টুরেন্টে যাওয়ার পরই আমি কেকটাকে কাট করলাম বেবি। তো চলো কেক কাটার একটা ছোট ভিডিও করে রেখেছি, তোমাদেরকে দেখাই। তো ওটাই ডুড। তো যাই হোক, সবার প্রথমে আমি ওখানে যাওয়ার পরই আগে কেকটা কেটে নিলাম। কেক কাটার পরে কেকটা খাইলাম দিলাম বিন্দাস, ভালোই লাগলো ডুড। কেকটা অ্যাকচুয়ালি ছোট ছিল, মেবি হাফ পাউন্ডের একটা কেক ছিল। আর ওটার দাম কত ছিল আমি জানি না, কারণ আমি জিজ্ঞাসাও করতে যাইনি ওটার দাম। তো যাই হোক, যেটাই ছিল না কেন কেকটা অনেক বেশি ভালো ছিল, টেস্টি ছিল। ওকে, ইয়া। তারপরে হচ্ছে ওখানে কেক টেক কাটার পরে একটু বসলাম, গল্প গুজব করলাম। তারপরে আবার আমার হঠাৎ করে মনে পড়লো যে আমি যখনই কোনো রেস্টুরেন্টে যাই তখন তো অ্যাকচুয়ালি আমি ওই রেস্টুরেন্টের ইন্টেরিয়রে একটা ভিডিও করি। তো যেটা আমি আমার বার্থডে দিনে করেছিলাম না। তো যাক, তারপরে এখন আমি আবার উঠলাম, উঠার পরে একটা ছোট্ট করে মানে রেস্টুরেন্টের ইন্টেরিয়রের ভিডিও করলাম। আর ডুড, আমি ভেবেছিলাম যে রেস্টুরেন্ট সবকিছু ফাঁকা থাকবে, বাট না, ফাঁকা ছিল না। অনেক মানুষই ছিল যারা ওখানে এসেছিল, ঘুরছিল ফিরছিল, খাচ্ছিল যাচ্ছিল। তো ওটাই। তো যাক, আমি রেস্টুরেন্টের ইন্টেরিয়রের ছোট্ট একটা ভিডিও করে রেখেছি, সেটা তোমরা দেখো বেবি। ডুড, ওই রেস্টুরেন্টে আমি প্রায় আজ থেকে 6-7 মাস আগে একবার গেছিলাম। আমি আমার লাইফ টাইমে ওই রেস্টুরেন্টে মাত্র 2 বার গেলাম। এবার একবার আমার বার্থডের দিনে, আর 6-7 মাস আগে আরেকবার। তো ওটাই। তো যাক, রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা আমার ভালোই লাগে। আর আগে মেবি আমি যখন ওই রেস্টুরেন্টে গেছিলাম তখন ইন্টেরিয়রের একটা ভিডিও করেছিলাম, কি করেছিলাম না আমার মনে আসছে না। তো যাই হোক, এইবার যতটুকু পারলাম ভিডিও করলাম, আবার তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটা জিনিস আমার মনে আছে, সেটা হচ্ছে যে ওই রেস্টুরেন্টে ডুড নাচোসটা ছিল জোস। আমার মানে অসাম লেগেছিল নাচোসটা। তো এবার যে আর কি আমি ওই নাচোসই অর্ডার করেছি। আর তোমরা যারা যারা জানো তারা জানো যে আমার রেস্টুরেন্টে খাবারের আইটেমের মধ্যে নাচোস আমার অনেক বেশি ভালো লাগে। তো ওটাই। তো এবার আমরা নাচোস আর কোল্ড কফি এই 2টা আইটেমই অর্ডার করেছিলাম। তো খাবারের ভিডিও একবার দেখো। ইয়া বেবি। তো নাচোসটা আর কি আমার কাছে ভালোই লাগলো। এর আগের বার আমরা যখন খেয়েছিলাম তখন আমরা এমনি নর্মাল নাচোস খেয়েছিলাম, বাট এবার যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে স্পেশাল চিকেন নাচোস টাইপের। তো এটার টেস্টটা আরো অনেক বেশি ভালো ছিল। ওকে, এই নাচোসের ডুড আমি দেখলাম যে চিকেনের পিস একটু বেশি ছিল, তারপরে সেই সঙ্গে মাশরুমও দেওয়া ছিল, মিউনিসগুলো একটু বেশি করে দেওয়া ছিল।
তো বলা চলে যে এর আগের বারের তুলনায় এইবার যেটা নিলাম আর খেলাম এটার এক্সপিরিয়েন্স আরও ভালো লাগলো, যার জন্য আমি ওই রেস্টুরেন্টে আরেকবার যেতে পছন্দ করবো। ওকে তো ওটাই, তো এই জিনিসটা আমার কাছে আর কি অনেক বেশি ভালো লাগলো। তো যাই হোক, নাচোস খেলাম, তারপরে কোল্ড কফি খেলাম। কোল্ড কফির বিষয়ে আমরা একটু পরে কথা বলছি, তার আগে আমি তোমাদেরকে একটু নাচোস খাওয়ার ভিডিওটা দেখাই দিই, দেখো। আর অ্যাকচুয়ালি কোল্ড কফির এখন বিষয়টা আমি যদি তোমাদেরকে বলি, তো কোল্ড কফি আমি খুব একটা যে বেশি খেয়েছি আমার লাইফ টাইমে তা না, কোল্ড কফি আমি তেমনটা খাইনি। আর কোল্ড কফির টেস্ট আমার যে সব জায়গাতে ভালো লাগে তাও না, আমার কোল্ড কফির চেয়ে লাস্সি বেশি ভালো লাগে। তো ওটাই, তো ওনাদের ওখানে লাস্সি অ্যাভেলেবল ছিল না, যার জন্য আমি আর কি লাস্সি অর্ডার করিনি, তো কোল্ড কফি নিয়েছিলাম সবাই সবার জন্য। আমি 3 জনই তো ছিলাম আমরা, যাই হোক, তো 3 জন কোল্ড কফি খেলাম। তো সবার কারো ভালো লাগলো, কারো ভালো লাগলো না, বাট আমার কথা যদি বলি আমার কাছে ভালো লেগেছে, আবার লাগেনি। কারণ ওই কোল্ড কফির যে দাম ছিল সেই দাম তুলনায় টেস্টটা ভালো ছিল, কিন্তু আমার মতে যে তোমরা দাম চাইলে আরো কিছু বাড়ায় দাও, বাট টেস্টটা আর একটু ইনক্রিজ করো। তো এইটা হচ্ছে আমার কথা। ওকে, টাকা লাগলে দিব, একটু যদি বেশি টাকা লাগে, মানে সামান্য একটু যদি বেশি টাকা দেওয়া লাগে তো সেটা দিব, কিন্তু খাবারটা ভালো খাবো। কিন্তু যেটা দাম ছিল তাদের, সেই দামের তুলনায় আর কি কোল্ড কফির টেস্ট ম্যাচ হয়েছিল। ওকে, ইয়া, বলা চলে যে কোল্ড কফির টেস্টটাকে খারাপ বলা যাবে না, মানে বলার কোনো সুযোগই নাই, বাট ওটাকে আর একটু ইমপ্রুভ করলে ভালো হতো। ওকে, ইয়া, তো ওটাই, তো কোল্ড কফির আমি একটা ছোট্ট ভিডিও করে রেখেছি, সেটাও তোমরা দেখো। জি হ্যাঁ, তো এটাই ছিল আমার বার্থডে, একটা ছোট্ট একটা সেলিব্রেশন। ওকে, আর আসলে আমি যে খুব একটা বেশি আমার বার্থডে সেলিব্রেশন করি, মানে বার্থডে সেলিব্রেট করতে পছন্দ করি তা কিন্তু না। তোমরা যদি আজ আমাকে অনেক বছর ধরে দেখছো তারা জানো যে আমি যাই করি না কেন খুব মানে অল্প স্বল্পর মধ্যেই করার চেষ্টা করি। ওকে, ইয়া, বাট এইবার আর কি এই অল্প স্বল্প করাটারও আমার কোনো প্ল্যান ছিল না, কারণ খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে আমার নিজের দেশের এই অবস্থা দেখে। আর তো এটাই। তো যাই হোক, আমাকে যদি ওরা একদম মানে ফোর্স না করতো তাহলে আমি বেরিয়ে হতাম না বাসা থেকে। হোয়াট এভার ডুড, তো এগুলাকে এখন আমরা করে ফেলি ইগনোর। আর তোমরা যারা যারা জানো তারা তারা তো জানোই যে কি করা লাগবে, দোয়া করা লাগবে। ওকে, ইয়া, নিজের দেশের জন্য সবাই দোয়া করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো ওটাই, তো এটাই ছিল আমার আজকের এক্সপ্লেন। আর দেখাবো আবার নেক্সট কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আমার অন্য সব ভিডিও দেখতে থাকো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফর এভার বেবি, রিচ ফর এভার, এটা কিন্তু মন থেকে পকেট থেকে না। ওকে, ইয়া।